একবার আমার এক বন্ধু আমাকে বলল, দোস্ত তুই তো পড়াশোনা করস আবার কাজটাও শিখলি। আমি বললাম হ্যাঁ, তো এখন কি হয়েছে? সে বলল কিছু হয় নাই, তবে আমিও চাচ্ছি তোর মতো এই কাজটা শিখতে। বর্তমানে দেশের যে অবস্থা, পড়াশোনা শেষ করে যে ভালো একটা চাকরি পাবো তার কোনো গ্যারান্টি নাই। কাজটা শেখার জন্য আমাকে একটু ব্যবস্থা করে দে না। তখন আমার দোকান ছিল না, এটা হচ্ছে 1 বছর আগের কাহিনী আর কি। তখন আমি সময় পেলে মাঝে মধ্যে প্রোডাকশনে কাজ করতাম। তো আমার এই বন্ধুটাকে আমার এক পরিচিত টেলার্স দোকানে লাগিয়ে দিই কাজ শেখার জন্য, আর ওনাদেরকে বলে দিই যে আমার বন্ধুটা পার্ট টাইম আপনাদের এখানে এসে কাজ শিখবে। তো সবকিছু ঠিকঠাক, কিন্তু সমস্যা হলো মাত্র 15 দিন পরে ও এই দোকানে যাওয়া বন্ধ করে দেয়। তো আমি তাকে বললাম, কি রে তুই না কাজ শিখতে আগ্রহী ছিলি, এখন কেন বেরিয়ে গেলি? অবসর সময়টা কাজে লাগাইতেছিলি, এটা তো ভালোই ছিল। তখন সে আমাকে বলল, ধুর ভালো লাগে না এগুলা, পরে কিছু একটা করে নিবো। তখন আমি তাকে বোঝালাম, কিন্তু সে বুঝলো না। তাই বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তোর ইচ্ছা, তুই যা করছ আর কি, তোর ব্যাপার। তো আমি দোকান দেওয়ার পর সে একদিন আমার দোকানে আসে। আমি দোকানটা দিয়েছি প্রায় 3 মাস হয়েছে। আমার দোকানে এসে সে আমাকে বললো, কিরে দোস্ত তুই দোকান দিয়ে দিলি? আমি বললাম হ্যাঁ দিয়ে দিছি। তখন সে আমাকে বললো, 1 বছর আগে যখন আমি কাজ শিখতে ঢুকছিলাম তখন যদি কাজটা শিখতাম এখন হয়তো কিছু একটা করতে পারতাম। তখন আমি তাকে বললাম, আমি তো তোকে বলছিলাম, তুই তো আমার কথা শুনলি না। দেখ 1 বছর তো সময় এমনিই চলে গেল, তুই কাজটা শিখলেও কিন্তু সময়টা চলে যেত। আর তুই জানোস না যে সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সো গাইস, ইউজ ইউর টাইম প্রপারলি, পরে যাতে আমার এই বন্ধুর মতো আফসোস করা না লাগে।